প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো যুব সমাজের উন্নয়নে বুত্থান মার্শাল আর্টের ভূমিকা, একটি ব্যতিক্রমধর্মী টপিক। আর এ বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী বীর বিক্রম, সভাপতি বাংলাদেশ বুত্থান মার্শাল আর্ট ফেডারেশন। আছেন গ্র্যান্ড মাস্টার ডক্টর ইউরি। আপনাদের স্বাগত জানাই স্টুডিওতে। আমরা অনুষ্ঠান শুরু করব প্রিয় দর্শক, তবে অনুষ্ঠানের শুরুতেই আমরা ডক্টর ইউরির উপর একটি ছোট্ট প্রতিবেদন দেখে নিই। ডক্টর ইউরি বিশ্ব রেকর্ডধারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের একজন শীর্ষস্থানীয় মার্শাল আর্ট গ্র্যান্ড মাস্টার এবং মিলিটারি আনআর্মড কমব্যাট, ল এনফোর্সমেন্ট, কাউন্টার টেররিস্ট অ্যান্ড সিকিউরিটি বিশেষজ্ঞ ও ট্রেনার। তিনি তার অতিমানবীয় সিনবোন কিকের জন্য জগৎব্যাপী থান্ডার সিং ম্যান হিসেবে পরিচিত ও প্রশংসা অর্জন করেছেন। তিনি মার্শাল আর্টের সর্বোচ্চ পর্যায়ে 10ম লেভেল ব্ল্যাক বেল্টধারী এবং বুত্থান মার্শাল আর্ট সিস্টেমের প্রতিষ্ঠাতা। বিশ্বের 6টি শীর্ষস্থানীয় হল অব ফেম কর্তৃক সর্বোচ্চ ক্যাটাগরিতে গ্র্যান্ড মাস্টার অব দ্য ইয়ার অভূতপূর্ব স্বীকৃতি অর্জন করেন। ডক্টর ইউরি বিশ্বের শীর্ষস্থানীয় মার্শাল আর্ট গ্র্যান্ড মাস্টারগণের আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড গ্র্যান্ড মাস্টার্স কাউন্সিল, আমেরিকার সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড মাস্টার পিনাকল অ্যাওয়ার্ড 2009 অর্জন করেন। তিনি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি একাডেমি থেকে কমিশন অফিসার্স কোর্স সমাপ্ত করেন। ব্রিটিশ হোম অফিস অধীনস্থ সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি ভিআইপি প্রোটেকশনের উপরও প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন। তিনি স্পেশাল ফোর্স, সেনা, পুলিশ, কোস্ট গার্ড, এনএসআই এর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে ট্রেনারের দায়িত্ব পালন করে আসছেন। ডক্টর ইউরি, আপনাকে দিয়ে আলোচনার শুরু করতে চাই। বুত্থান মার্শাল আর্ট একদম নতুন একটি টপিক আমাদের কাছে। আমরা মার্শাল আর্ট শুনেছি এবং আমাদের অনেকেরই ধারণা মার্শাল আর্ট বোধহয় মারামারি শেখায় বা নিজেকে আত্মরক্ষা বড়জোর, কিন্তু এই যে ব্যতিক্রমী একটি বিষয় এবং আমাদের যুব সমাজের উন্নয়নের যে প্রয়োজন, এবং আমরা দেখেছি যে আপনি এটা নিয়ে ব্যাপক গবেষণা এবং আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছেন আমাদের জন্য। তো একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এটা আসলে কি করছে এবং কি শেখাচ্ছে আমাদের। প্রথমত মার্শাল আর্ট শব্দের সঙ্গে হয়তো সবাই বিশেষভাবে পরিচিত, কিন্তু হয়তো বুত্থান মার্শাল আর্টটা সেইভাবে এখনো হয়তো পরিচিতি লাভ করে নাই, স্পেশালি আমাদের দেশে। কিন্তু ইন্টারেস্টিং হলো মার্শাল আর্টস মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল হেরিটেজ বা এই ভারতবর্ষে এই মার্শাল আর্টসের উৎপত্তি স্থল। কিন্তু আমরা মূলত সবসময় জেনে আসছি যে চায়না বা জাপান এবং কোরিয়ান মার্শাল আর্টসে আমরা দেখে থাকি, জুডো, কারাতে, টাইকোন্ডো, এটা দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু আসলে যারা উদ্যোক্তা, যারা এটার পায়োনিয়ার, এই ঐতিহ্যের ধারক বাহক ছিল যারা 1000 বছর আগে, তারা তাদের প্যাট্রোনাইজেশনের অভাবে মূলত আমরা উই লস্ট দিস হেরিটেজ। তো বুত্থানকে আমরা ডিফাইন করি এইভাবে যে সাউথ এশিয়ান আবহমান ঐতিহ্যের উত্তরাধিকার, একটা নতুন করে আবার আসছে, নতুন করে রিভাইভ করছি আমরা, এবং এটা একটা মডার্ন আধুনিক স্পোর্ট যা জীবনের কল্যাণময় দিকগুলিকে আলোকিত করে। And it's basically আধুনিক খেলা, ক্রীড়া। হ্যাঁ, ক্রীড়া। কিন্তু সেটার আগেকার দিনে মার্শাল আর্টস ছিল যেমন বেসিক্যালি ছিল টু ডিফেন্ড দেমসেলফ, মারামারি বা আত্মরক্ষামূলক কলাকৌশলটা প্রধান ভূমিকায় ছিল। কিন্তু আধুনিক যুগে ঠিক ওই অর্থে মানে শারীরিক আত্মরক্ষামূলক কলাকৌশলের সিচুয়েশনটা অনেকটা লিমিটেড। তো সায়েন্টিস্টরা স্পেশাল রিসার্চে দে ফাউন্ড আউট যে অ্যাকচুয়ালি এই কমব্যাট আর্টস বা আত্মরক্ষামূলক কলাকৌশল মানুষের ক্ষমতায়নে, কনফিডেন্স বিল্ডিং এ ইউনিক একটা রোল প্লে করতে পারে। তো উই স্টার্টেড ফ্রম দেয়ার। বুত্থানকে আমরা আধুনিক যুগে আধুনিক মানুষের উপযুক্ত এবং যেটা তার জীবনকে, পার্সোনাল লাইফকে কন্ট্রিবিউট করতে পারে, বিশেষ করে যুব সমাজকে এটা ক্ষমতায়নে অনেক সাহায্য করতে, এবং যে কোনো সে এনি মেন উইমেন হু আর চ্যালেঞ্জড অলসো, ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জড,
তাদের জন্য বুত্থান একটা বিরাট বড় ইউনিক রোল আমরা আরো শুনবো এই ব্যাপারে। আমি এই পর্যায়ে মেজর জেনারেল আমিন আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছি, যে বাংলাদেশে বুত্থান মার্শাল আর্ট ফেডারেশন, আসলে এই ফেডারেশন কিভাবে কাজ করছে বা কিভাবে আমাদের ছাত্র যুবকদেরকে বেশি বেশি এই পথে আনছে? এটা এককভাবে ইউরির অবদান। ইউরি নিজের প্রচেষ্টা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিভিন্ন সময় এডুকেশন ইনস্টিটিউশনের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, সাময়িক কোর্সের মাধ্যমে, এবং আর্ম ফোর্সেস, পুলিশ, এসএসএফ, বিভিন্ন নিরাপত্তা অর্গানাইজেশন, এনএসআই এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সাথেও শারীরিক, মানসিক এবং দৈহিক তিনটাকে কম্বাইন করে প্লাস একটা ডিসিপ্লিন আনা, একটা ধ্যানের মাধ্যমে একটা ডিসিপ্লিন আনা, সামগ্রিকভাবে চারিত্রিক উন্নতি, মানসিক উন্নতি, এবং ওই সাথে কলা কৌশলের মাধ্যমে কনফিডেন্স বিল্ড আপ করা, যে আই ক্যান ডিফেন্ড মাইসেলফ। ওই জিনিসটা ছেলেদের, বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে এখন বিভিন্ন জায়গায় সে কোর্স করে পপুলারিটি ততটা না আনতে পারলেও একটা জায়গায় স্থায়ী লাভ করেছেন, বিশেষ করে ডিফেন্স ফোর্সেস এবং পুলিশ এবং এনএসআই। কিন্তু স্পোর্টস ফিল্ডে আমরা যেভাবে তাইকুন্ডো যাচ্ছে বা ক্যারাটে পাচ্ছে, ওই পর্যায়ে এখনো আমরা নিতে পারি নাই। আমরা কথা বলবো নিয়ে, আমরা আসলে যখন কথা বলছি বুত্থান মার্শাল আর্ট নিয়ে, আমাদের সাধারণ দর্শকরা বোধহয় আরেকটু বুঝতে চান হাতে কলমে যে কিভাবে এই জিনিসটা বা কি শেখানো হচ্ছে। চলুন এই ব্যাপারে আমরা একটি ছোট্ট প্রতিবেদন দর্শকদের উদ্দেশ্যে দেখে নিই। বুত্থান মার্শাল আর্ট হল প্রাচীন দক্ষিণ এশিয়ান আত্মরক্ষামূলক যুদ্ধকলার ঐতিহ্যের ধারায় বিজ্ঞান ভিত্তিক ও বাস্তবধর্মী আত্মরক্ষার পদ্ধতি, যা আধুনিক মনস্তত্ত্ব সূত্র নির্ভর জ্ঞান এবং বিভিন্ন ঐতিহ্যের ধারা থেকে নির্বাচিত হাতে কলমে কার্যকর আত্মরক্ষামূলক কলাকৌশলের এক সফল সমন্বয়। বুত্থান মার্শাল আর্ট বাস্তবধর্মী, আত্মরক্ষামূলক ও অত্যাধুনিক নিরাপদ ক্রীড়াধর্মী মার্শাল আর্ট। জীবনের দুঃসাধ্যকে জয় করবার অদম্যনীয় প্রচেষ্টা বুত্থানের মূল মন্ত্র। একে বলা হয় সংঘাত রহিতকরণ ও মনোদৈহিক উন্নয়নের মহান কলা। বুত্থান সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত একটি বাংলা শব্দ, যার আবিধানিক অর্থ স্বাতন্ত্র্যের সাথে প্রতিরোধ বা সনাতন প্রথাকে সত্য দ্বারা প্রতিস্থাপিত করবার বৈপ্লবিক পদ্ধতি। বুত্থানের সৃষ্টি হয়েছে প্রাচীন এশিয়ার তিব্বতীয় ও চাইনিজ কেম্পো, ভার্মাকালাই, প্রাণায়ান, বজ্রমুষ্টি, বান্ড এবং ভারত উপমহাদেশের মনোদৈহিক প্রশিক্ষণ, যোগশাস্ত্র, সিজদা চিকিৎসা ও মিনজিনের সমন্বিত জ্ঞানের সম্মিলনে। বুত্থান মার্শাল আর্ট চর্চার দুটো প্রধান ধারা বিদ্যমান: কমব্যাট বুত্থান এবং আধুনিক ক্রীড়া। অনুশীলনকারীরা যথাক্রমে কালো ও সাদা পোশাক পরিধান করেন। এই পদ্ধতির ঐতিহ্যের মূলে রয়েছে মনোদৈহিক শক্তি অর্জনের স্পৃহা। সুশৃঙ্খল মন, বাস্তবধর্মী যুদ্ধকলা, নিরাপদ প্রশিক্ষণ পদ্ধতি, সুস্থ জীবন ব্যবস্থা এবং সংঘাতমুক্ত জীবন বুত্থান মার্শাল আর্ট শিক্ষার মূল মন্ত্র। বুত্থান মার্শাল আর্ট নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আক্রমণকে সহ্য করার একটি পদ্ধতিও বটে। এটি নিচের দিকে লাথি দ্বারা আত্মরক্ষা করার জন্য সিনবোন কন্ডিশনের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়। কঠিন পদার্থ হাত, পা বা মাথার আঘাতে ভাঙার মাধ্যমে মনোদৈহিক সমন্বয় ও শক্তির পরীক্ষা বুত্থান মার্শাল আর্টের আরও একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে একজন শিক্ষার্থীর মানসিক ভীতি, জড়তা দূর করা এবং পেশির শক্তি বর্ধনের মাধ্যমে ব্যক্তিগত যোগ্যতা অর্জনের উপলব্ধি ঘটে। বুত্থান প্রশিক্ষণ সাফল্যের তিনটি স্তম্ভ রয়েছে, যাকে ত্রিচর্চা হিসেবেও অভিহিত করা হয়: 1. বাস্তব জ্ঞান, 2. মনোদৈহিক প্রশিক্ষণ এবং 3. নিরন্তর শ্রদ্ধানুশীলন। আধুনিক মনস্তত্ত্ব, শরীরবিজ্ঞান, জীববিজ্ঞান, ত্রিকোণমিতি, যুক্তি এবং স্নায়ু বিদ্যার সমন্বয় লাভ করেছে। ঐতিহ্যের ধারা থেকে নির্বাচিত হাতে কলমে আত্মরক্ষামূলক কলাকৌশলের চর্চা ও বাস্তব গবেষণাধর্মী প্রশিক্ষণের এক পূর্ণাঙ্গ সমন্বয় বুত্থান।
বুত্থান প্রশিক্ষণ মানুষের সদাচারণ, নেতৃত্বদান, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস, মূল্যবোধ, সুস্বাস্থ্য, মনোসংযোগ, মাদক, ধূমপান এবং অন্যান্য সমজাতীয় ক্ষতিকর অভ্যাসগুলোর বিরুদ্ধে শক্তিশালী হতে সাহায্য করে এবং একটি সম্পূর্ণ, শান্তিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন গঠনে কার্যকরী ভূমিকা পালন করে। আমরা আসলে দেখলাম যে আসলে আমরা যেটা মার্শাল আর্ট বলতে শুধু বিভিন্ন কলাকৌশল বা শারীরিক আত্মরক্ষা সেটা না, বুত্থান মার্শাল আর্ট একজন আত্ম উন্নয়ন এবং ধ্যান এবং নিজের উপর কনফিডেন্স বিল্ড করছে। তো আমাদের দেশের এখন যে উন্নতির ধারা, সেখানে আমরা যে নতুন ধরনের ছাত্র যুবক চাচ্ছি, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আপনার কি মনে হয় বুত্থান মার্শাল আর্টটাকে ছড়িয়ে দেওয়াটা এবং কত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটা করা যায়? আসলে হ্যাঁ, বুত্থান মার্শাল আর্টস এর বেসিক তিনটা মেজর পিলার আমরা বলি, বা তিনটা স্তম্ভ। ওই তিনটা স্তম্ভ ডিফাইন করলে অ্যাকচুয়ালি আপনার কথাটা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সপ্লেইন করা যাবে। তিনটা স্তম্ভ, প্রথম হলো বুত্থান ইজ এ স্পোর্ট বা ক্রীড়া, বুত্থান ইজ এ ফর্ম অফ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা, আর ওয়েলবিং বা কল্যাণ। এই তিনটার সমন্বয়, এবং যখন ট্রেনিংটা অ্যাকচুয়ালি কারিকুলামটা এইম করে ইউনিফিকেশন অফ বডি, মাইন্ড, স্পিরিট। তো একজন সিটিজেন, সে উই আর বিল্ডিং আ সিটিজেন, সে a child or an adult, whatever, এটার টার্গেট যখন ওকে সাইকোফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে বা মনোদৈহিক প্রশিক্ষণের মাধ্যমে ও একজন আত্মবিশ্বাসী সফলকাম মানুষ হওয়ার ইন্সপিরেশনে উদ্বুদ্ধ হয়, জানবে যে আমি কোন দুষ্টকে দমন করতে পারি, আমি অনেক কিছু করতে পারি, আমি আমার সেলফ কনফিডেন্স তো অ্যাকচুয়ালি মানুষকে কমপ্লিটলি চেঞ্জ করে ফেলে। সেটা তার কর্মক্ষেত্রে, মেবি হি ইজ এ বিজনেসম্যান, ডক্টর, ফিজিশিয়ান, লয়ার, হুএভার, যে কোনো মানুষের জীবনে এটা একটা ডাইনামিক রোল প্লে করতে পারে। এবং ওর আউটপুট, ফিজিক্যালি স্ট্রং অ্যান্ড মেন্টালি বিল্ড মানুষের যে আউটপুট, সেটা যে কোনো আর বাকি 10 জন থেকে অবশ্যই বেশি, বিকজ দে আর মোর ডিসিপ্লিনড, মোর ফোকাসড। সো ওদেরকে আমরা যেভাবে বলতে পারি যে সফল একজন প্রপার সাকসেসফুল সিটিজেন, অন্যরা হয়তো সেইভাবে ডিফাইন নাও হতে পারে। সো অ্যাজ এ ওরা যখন এরকম ফিজিক্যালি, মেন্টালি ট্রেন্ড অ্যান্ড অ্যাডভান্সড, ইকুইপড উইথ সাচ কনফিডেন্স, ওদের এরকম টুল আছে টু এম্পাওয়ার দেমসেলফ, অবভিয়াসলি ওরা নিজেদেরকে যেমন হেল্প করতে পারবে, সোসাইটিকে হেল্প করতে পারবে, এন্ড দেয়ার বাই অবভিয়াসলি হোল কান্ট্রি উইল বি বেনিফিটেড।